26তম বেহালা বইমেলাতে তোমাদের সবাইকে স্বাগত। বেহালা বইমেলা সম্মিলনীর দ্বারা পরিচালিত এই বইমেলা শুরু হয়েছে 19শে ডিসেম্বর এবং এটা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। এটি দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে আর এর কোনো প্রবেশ মূল্যও নেই। স্থানীয় পাবলিকেশনগুলোর সাথে সাথে অত্যন্ত জনপ্রিয় পাবলিকেশনগুলোকেও তোমরা এখানে দেখতে পাবে। আঁকাঝোঁকা এবং বিভিন্ন রকমের আর্ট সম্বন্ধীয় বই নিয়ে রয়েছে চিত্রলেখা প্রকাশনী। এছাড়াও আমাদের বহু পরিচিত দ্বীপ প্রকাশনী রয়েছে পারুল প্রকাশনী। এছাড়াও আমাদের পাঠক মহলে বিশেষ জনপ্রিয় আনন্দ পাবলিকেশন ছিল স্টল নাম্বার 50-তে। দেখতে পেলাম দেব সাহিত্য কুটিরকে, দেখতে পেয়েছিলাম বেশ কয়েকটি পুরনো বইয়ের স্টলকে, যেখানে একটু খুঁজলে অনেক দুষ্প্রাপ্য বই বেশ কম দামে তোমরা পেয়ে যেতে পারো। বাগবাজার রামকৃষ্ণ মঠেরও একটা ছোট্ট স্টল ছিল। বইয়ের পাশাপাশি মেলাতে ছিল সফট টয়েস, কানে গলায় হাতে পরার জন্য বিভিন্ন রকমের জুয়েলারিস আর বেশ কিছু জামা কাপড়ের স্টল। বই কেনার সাথে সাথে এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে মঞ্চের উপর এই ক্ষুদে ক্ষুদে সদস্যদের পারফরমেন্স। বিভিন্ন স্কুল থেকে এই ক্ষুদে সদস্যরা এখানে পারফর্ম করছিল। মঞ্চের ঠিক অপোজিটেই রয়েছে চিত্রশিল্পীদের একটি স্টল। এনারা প্রত্যেকবারই ঠিক এই জায়গাটাতেই থাকেন এবং এনাদের হাতের আঁকা দেখে সত্যি অবাক হতে হয়। চোখের সামনে খুব কম সময়ে রং তুলি দিয়ে এনারা যে কি কি জিনিস সৃষ্টি করেন তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছবির সাথে সাথে বিভিন্ন রকমের মোমের জিনিস, মাটির পুতুল এবং গলায় এবং হাতে পরার বিভিন্ন জুয়েলারিসও এখানে ছিল। পুরনো বইয়ের স্টলেও কিন্তু বেশ ভিড় ছিল। এদের মধ্যে ফেমাস হচ্ছে সন্তু বুক স্টল, গোপাল বুক স্টল এবং অভ্রদীপ বুক স্টল। মেলা ঘুরতে ঘুরতে করে নিতে পারো পেট পূজা। বইমেলার এক কর্নারে ছিল খাওয়া দাওয়া স্টল। এখানে পাওয়া যাচ্ছিল ঝালমুড়ি, পাপড়ি চাট, মোমোস, কাটলেট, চপ এবং আরও অনেক কিছু। এই স্বল্প পরিসর জায়গার মধ্যে এনারা লিটল ম্যাগাজিনের আয়োজন করেছিলেন। নতুন উঠতি পাবলিকেশনগুলোকে এইভাবে এনকারেজ করার ব্যাপারটা খুব ভালো লেগেছিল। মাটির পুতুল এবং কাঠের বিভিন্ন সামগ্রীর একটি ছোট্ট স্টল ছিল। এখানে জিনিসপত্র মাত্র 50 টাকা থেকে শুরু হচ্ছিল। বেহালা চৌরাস্তাতে বেহালা বরিশা হাই স্কুলের মাঠে প্রত্যেক বছরই ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের শেষ উইক পর্যন্ত চলে এই বইমেলা। এই বইমেলাতে মিনিমাম 15% ডিসকাউন্ট থেকে বই পাওয়া যায়। বেহালা বইমেলাতে এখন এসছি, প্রত্যেক বছরই শীতকালে এটা হয়। আর এই একটা নতুন স্টল যেটা মানে এই বছর আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ওয়্যাক্সের স্টলটা। চন্দ্রানিদি বসে আছেন, উনি হচ্ছেন ক্রিয়েটার। এত সুন্দর সুন্দর ওয়্যাক্সের জিনিস আছে, এত রিয়েলিস্টিক জিনিসগুলো। আমি বেশ কিছু শপিং করেছি আর ভীষণ সুন্দর স্টলটা। আর তোমরা নিশ্চয়ই এসো পারলে। এই সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলোর স্রষ্টা হচ্ছেন চন্দ্রানিদি। চন্দ্রানিদির পেজের নাম হলো ক্রাফট এক্সেলেন্স। আমি পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্যান্ডেলগুলো যে শুধু সুন্দর দেখতে তাই নয়, এতে রয়েছে অসাধারণ সুন্দর গন্ধ। এইগুলোকে বেডসাইড টেবিলের পাশে রেখে দিলেও ঘুমটা খুব ভালো হবে, এইটুকুনি জোর দিয়ে বলতে পারি। এই আইটেমগুলোর দামও ছিল বেশ রিজনেবল। কাচের গ্লাসে চায়ে ডোবানো যে পার্লিজি বিস্কিটটা দেখতে পাচ্ছ সেটার দাম মাত্র 100 টাকা। ঠিক তার পাশে ছিল জাস্ট বাই। এই স্টলে তোমরা পেয়ে যাবে ফ্রেশলি বেকড সল্টেড কুকিজ, সুইট কুকিজ, ক্রিসমাস কেকস, ঘি, পিকলস এবং আরও অনেক রকম খাওয়ার জিনিস। এই স্টলের ওনার হলেন মৌমিতাদি। বেহালা শকুন্তলা পার্কের কাছে কালীপুরে ইনাদের দোকান রয়েছে। যদি কখনো ফ্রেশলি বেকড কেকের প্রয়োজন হয় তাহলে এনাদের কন্ট্যাক্ট করতে পারো। চন্দ্রানিদি, মৌমিতাদি সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এনারা বেশ মিষ্টি মনের মানুষ। আমার সাথে বেহালা বইমেলা ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।
ইসকনের স্টলের ঠিক অপোজিটেই ছিল উড পিকারের স্টল, যেখানে শুধুমাত্র ইংলিশ বুকস পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে ছিল একটি স্বাস্থ্য শিবির, যেখানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা করা হচ্ছিল। এখনকার মতো এইটুকুনি। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।